অষ্টাদশ লোকসভা নির্বাচনে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় চতুর্থবারের জন্য নির্বাচিত হওয়ার পরে সংবর্ধনা জোয়ারে ভাসল। আর এই সংবর্ধনা দিলেন খড়দহের বিধানসভার পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুনবর্ষ তাপস ঘোষ এবং অন্যান্য তৃণমূল কর্মী সমর্থক ও কর্মকর্তাগণ। বিভিন্ন ক্লাবের কর্মকর্তাগণদের দেখা গেল ফুলের মালা, মিষ্টির হাড়ি, উত্তরীয় নানান সামগ্রী দিয়ে বরণ করে নিতে সৌগত রায়কে। সমর্থন পেয়ে আপ্লুত সারা খড়দহের অধিবাসীদের উদ্দেশ্যে তিনি বললেন, তিনি কাজ করে গেছেন, আজীবন কাজ করে যাবেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইন্ডিয়ার সরকার বেশি দিন নেই, তারা এই সরকারে থাকতে পারবেন না। বাড়িতে থাকে না, ও যেদিন থেকে মারা হয়েছে সেদিন থেকে ছিল না, আবার এসছে। মারাটা কবে হয়েছে? মারাটাই 3 বছর বেরিয়ে গেছে বৈশাখে। কি নিয়ে গন্ডগোল অ্যাকচুয়ালি? সেটা বলতে পারবো না, জায়গা জমি নিয়ে গন্ডগোল? জায়গা জমিলেই হবে বোধহয়। এর আগে সনাতনী মার্ডার করেছিল নাকি? সেটাও বলতে পারছি না, ওর নাম হয়েছিল সেটাই জানি, সেটাও বলতে পারছি না। ধরে কেস ছিল ওই জন্য বাড়ি থেকে রাত্রে মার্ডার হয়েছে, কে মেরেছে, কেমন কি করে বলবো? সনাতন মেরেছে কি কোনো লোককে মেরে সনাতনের নাম দিয়েছে, তাও বলতে পারছি না। এর আগে 3 বছর যাকে মেরেছে বলছে তার নামটা কি? বাদল ঘোষ। তার বাড়ি কোথায়? পাড়ার ভিতরে। আচ্ছা, ওরা কি পার্টি করে? ওরা আলাদা পার্টি করতাম, আমরা আলাদা পার্টি করতাম। সনাতন আমাদের পার্টির লোক, হয়তো আপন লোক বলি ধরেন, আমাদের সবারই ধরেন এরকম জড়িত করি যে করছে। ধরেন গোটা আমাদের বাড়িঘর চুরি করে দিচ্ছে, মাঠ ঘাট নষ্ট করে দিচ্ছে, গোটা গ্রাম ধরেন আমার স্বামীর নাম দিচ্ছে, আমার বড় ভাসুরের নাম দিচ্ছে। সব কেউ আসতে পারেনি, সব মরে গেল। আমি এসেছি জোর করি। কালকে ওকে গুলি করা হয়েছিল। হ্যাঁ, আমরা জানিনি এটা, কিন্তু আমরা ওদের দিই তখন বলে সিদ্ধানের বাড়ি কোনটা, তখন আমরা পাড়ার ভিতরে আছে দেখেন। কাল রাত্রে থেকে ঘুরি পাড়ি রাত্রে পুলিশ এসেছিল দিয়ে? হ্যাঁ, তখন আমরা আবার ঘরে দেখি আমরা এই পাড়া নিয়ে সত্যি কি আরো সারা পেছিনি। আমরা ছাতে দুটো লোকে বসে থাকি, 2টোর সময় 2:30টার সময় এসে আমরা কি নাম পুলিশ আপনার? ছিল, কিন্তু বিদেশি পুলিশ ছিল। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রেণুকা ঘোষ। রেণুকা ঘোষ। সনাতন কে হয়? সনাতন আমার মাছ শাশুড়ি, মাছ তো ওনাদের ছেলে। দেওর? ছেলে। ও ছেলে। মাছ তো ওনাদের ছেলে। কালকে রাত্রে এদিকে তাকে বলেন। এখানে পাড়া গ্রামে এক ঘোষকে গুলি করেছে। কটার দিকে? রাত্রে তো মোটামুটি 11টা, অনুমানিক 10:30টা 11টা হবে। আচ্ছা, দিয়ে আমরা বাড়িতে ছিলাম, সব আপন সব ঘুমিয়ে গেছে। দিয়ে আওয়াজ আপনার বাড়ি থেকে যাতে গরমে এত বাইরে সব এসেছিলো, আমরা শুনি। তারপর আসলাম, দেখছি একটা মারুতি এই রাস্তা ধরে পালিয়ে গেল। তারপরে এসে দেখছি অখেলি সব আরও লোকজন সব বেরিয়ে দেখছি এরকম শ্মশান ব্যস্ত। কিন্তু ওদের সে ফোন করলে ওদের গাড়ি আসলো, সেই গাড়ি থেকে তুলে নিয়ে গেল। আচ্ছা, মারুতিতে কারা ছিল বলে মনে করছেন? তা বলতে পারবো না কারা ছিল। মারুতিটা চলে যাওয়ার পর আমরা যারা মেরেছে তারা মারুতিতে এসেছিল? হ্যাঁ। আর যা মার্ডার হয়েছে সে কিসে? ওরা মোটর সাইকেলে ছিল। প্রথমে কি করেছিল? কজন ছিল ওরা যারা মার্ডার হয়েছে? মার্ডার হয়েছে ওরা 6 জন ছিল। ওরা বললো যা, বাকি ওরা সুস্থ অবস্থায় ছিল এখন, ওদের কোনো ক্ষতি হয়নি। ওদেরকে শুধু একজনকে মেরেছে? একজনকে টার্গেট করে মেরেছে। কি মনে করছেন এই মানে রাত্রির মধ্যে গ্রামের মধ্যে এইভাবে শুট আউট? ওটা হচ্ছে শুট আউটটার ব্যাপার হচ্ছে, ওদের বাড়ি হচ্ছে পাড়া গ্রাম, পাশের গ্রাম, ঠিক আছে। আচ্ছা, অধিকার রাগ এখন এই ওর সঙ্গে যে লোকজন আছে তাকে বললাম যে কী ব্যাপার আপনারা এখানে? তো আমরা এখানে একটা মিটিং সেরে আসছিলাম। কোথায় মিটিং তাও বলতে পারবো না। তো আমাদেরকে, আমরা এই রাস্তায় এই ধার দিয়ে আসছি, ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ এই গলি থেকে নামলো। ও আমরা মনে করছি পাবলিক, অন্য মারুতি, আমরা তো খেয়াল করিনি। আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল, সোনার গাড়িতে তাল মেরে দিলাম। প্রথম গুলি করে দেখুন আমরা আপন পালিয়ে গেলাম, আর সোনাকে একাই পেয়ে। ওরা 2টো মোটর বাইকে 6 জন ছিল ওরা। আর বলছি ক রাউন্ড গুলি চলেছে? মোটামুটি 6-7 রাউন্ড হবে। কটা লেগেছে ওর গায়ে? ওর গায়ে মোটামুটি একটা কানের পাঞ্জুতে বেরিয়ে গেছে, একটা বুকে মানে পুরা পাঁচেক লেগেছে। আপনি সঙ্গে সঙ্গে এসে তো ওকে দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমরা এসে দেখেছি। আপনারা যে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিলেন, হ্যাঁ, তখন তো বেঁচে ছিল? হ্যাঁ, তখন বেঁচে ছিল, তখন জ্ঞান ছিল ওর। তারপরেই মারা গেছে। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মাদার শেখ। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767।
তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।